অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। এটি কোনোভাবেই ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেলের নিজস্ব অবস্থান বা দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না। এইসব মন্তব্যের সত্যতা বা নির্ভুলতা যাচাই করা দর্শকের ব্যক্তিগত দায়িত্ব। চ্যানেল কর্তৃপক্ষ এর জন্য কোনোভাবেই দায়ী নয়। টার্কি কিন্তু মুরগির প্রজাতির পাখি। এটা ভারতে স্থানীয় নয়, কিন্তু এখানে আমদানি ও প্রযোজন করা হয়। যেহেতু তুর্কি বণিকরা মাদাগাস্কার থেকে ইউরোপে এই পাখি রপ্তানি করত। ফরাসিরা ভেবেছিল যে পাখিটি তুরস্ক থেকে এসেছে, তাই এর নামকরণ করা হয়েছিল টার্কি। ভারতে মোরগ, হাঁস, গিনি ফাউল এবং কোয়েলের পরেই টার্কি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, যা সবচেয়ে গ্রামাঞ্চলের আর্থিক বিকাশে অবদান রাখছে। বৈচিত্র্যময় জনগোষ্ঠীর পুষ্টিগত অবস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতে মোট হাঁস মুরগির সংখ্যার প্রায় 2% হল টার্কি, যা কেবল মাংসের জন্য পালন করা হয়। অন্যান্য গৃহপালিত পাখির প্রজাতির মধ্যে টার্কি হল ঝাড়ুদার শ্রেণীভুক্ত প্রাণী। তারা কেঁচো, ছোট পোকামাকড়, শামুক, রান্নাঘরের বর্জ্য এবং উই পোকা খেতে পছন্দ করে। টার্কির খাবার খাতে খরচা সামান্যই। দীর্ঘদিন ধরে টার্কির চাষে সাফল্য অর্জন করেছে দক্ষিণ 24 পরগনার ফলতার মাইতি টার্কি ফার্ম। সারা পশ্চিমবঙ্গ জুড়ে টার্কির ইন্টিগ্রেটেড ফার্মিংয়ে যুক্ত করেছেন প্রচুর ব্যাকইয়ার্ড ফার্মারকে। ব্রয়লারের নীল চাষের দুঃখ ভুলিয়ে হাসি ফুটিয়েছেন। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের গন্তব্যস্থল হলো টার্কির ফার্ম। নমস্কার, আজকে আমরা এসেছি সাউথ 24 পরগনার ফলতা এলাকার মাইতি টার্কি ফার্মে। আমাদের সাথে কথা বলবেন এখানকার টার্কি ফার্মের ওনার মিসেস কল্পনা মাইতি। ওনারা চাষ করছেন, আমরা এসে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের টার্কি মুরগি, কনক মুরগি এবং কোয়েল বিভিন্ন ধরনের চাষ করছে। তো এখন বর্তমানে বৌদি আছেন, সেটা হচ্ছে টার্কি রুম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো টার্কি আছে। মোটামুটি এগুলো বড় হতে কতদিন সময় লাগে? 5 মাস, 2 মাস পরে আমাদের বিক্রি। তারপর এগুলোকে আপনারা বিক্রি করব। আচ্ছা, সেটা কি আপনারা অনলাইনের মাধ্যমে করেন? অনলাইনের মাধ্যমে করি এবং অফলাইনেও করেন? অফলাইনে করি। আপনাদের প্রোডাক্ট মোটামুটি বেশিরভাগ কোথায় যায়? আমাদের বাইরে যায়, কলকাতায়, মেদিনীপুর, বাঁকুড়া, আচ্ছা, তারপরে পুরুলিয়া। আসুন এবার আমরা আসি। আমাদের পরের যে গেট আছে সেটা হচ্ছে কনকনাথ মুরগি। টার্কির ফিড কি আছে? টার্কির ফিড হচ্ছে পোলট্রি মাছ, শাক সবজি, সব ঘাস পাতা যা দেবে আমরা টার্কি খাবো। টার্কি সেটাই খায়। আর করকনাথ? করকনাথ মাছি শুধু মাসি। ওই বড় হতে মোটামুটি সাধারণ মুরগির মতনই সময় লাগে নাকি আলাদা? না, ওটা বড় হতে হতে 4 মাস 5 মাসের মধ্যে 1 কিলো 200, 250, 300 হয়ে যায়। আর মোটামুটি এর মানে আনুমানিক ওজন কিরকম থাকে? মানে এটাই ওজন থাকে? এর থেকে আরো বড় হয়, আমি বললাম 4 মাসে এতটা হয়। মোটামুটি 1 কিলো 250 থেকে ওজন শুরু হয়। 2 কিলো হয়, 2 কিলো 2.5 কিলোর মধ্যে হয়ে যায়। আচ্ছা, 5-6 মাসে। এর পুষ্টিগুণ কি সাধারণ মুরগির থেকে বেশি? খুবই বেশি। আচ্ছা, আর মুরগির দাম কি সাধারণ মুরগির মতন? না, করকনাথের দাম বেশি, একটু বেশি, যেহেতু পুষ্টিগুণ বেশির জন্য তার দামটা বেশি। আচ্ছা, এই মুরগিগুলো মোটামুটি এখন পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সাপ্লাই করেন? মানে যে আপনারা? আমরা বাইরে করি, মেদিনীপুর, বাঁকুড়া। এমনি লোকাল মার্কেটে কোথাও এখনো করেন না? লোকাল মার্কেটে করি, এই তোমার যেরকম ধর্মতলার দিকে, নিউ মার্কেট। আচ্ছা, এদিকে করি। আচ্ছা, মোটামুটি আপনাদের এই ফার্মের ব্যবসা কতদিন ধরে চলছে? আমাদের 13-14 বছর ধরে ব্যবসা চলছে। আচ্ছা, এই যে ওয়েদারের জন্য, যেমন ধরুন এই বছর তো আনুমানিক বৃষ্টি একটু বেশি হয়েছে, সেক্ষেত্রে কি মুরগি বা টার্কির ক্ষেত্রে কোনো রকম শারীরিক অসুবিধা বা রোগ কিছু হয়েছে? শাক পাতা এইগুলো যদি খাওয়াও ওদের কোনো রোগ বালাই হয় না। আচ্ছা, যত সবুজ জিনিস খাওয়াবেন কোনো রোগ বালাই নেই, রোগ বালাই নেই। আচ্ছা, আপনাদের থেকে ধরুন মুরগি কি মানে টার্কি বা করকনাথ এগুলো কি আপনারা লোকাল মানুষকে সাপ্লাই করেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য তারা এখান থেকে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যায়, তারা করতে পারে। অনেক কাটা আমরা কেটেও দিই মাংস। আর সেটা না, বলছি যে কেউ যদি আপনাদের থেকে নিয়ে মানে করকনাথ বা টার্কির আলাদা করে ব্যবসা করতে চায়, তাহলে সেখান থেকেও আপনারা সাপ্লাই করেন? আমরা দিই। আচ্ছা, তো
তো সেক্ষেত্রে আপনাদের ফেসবুক পেজ যেটা আছে সেইখানে যোগাযোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের ফেসবুকে নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বারে যোগাযোগ করলে পরে আমরা। আচ্ছা, একটা প্রশ্ন, মানে হঠাৎ আপনাদের মানে এটা মনে হলো কেন? মানে টার্কি তো ইউজুয়ালি আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের তো মানে উপাদেয় খাদ্য হিসেবে এখনো পর্যন্ত সেইভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, মানে খায় অবশ্যই, কিন্তু এখনো ওইভাবে অ্যাভেলেবেল নয় বা মানুষের এতটা পছন্দের তালিকায় উঠে আসেনি। তো মানে টার্কির ব্যবসাটা করবেন, এটা কবে থেকে মানে কিভাবে ভাবলেন? এই মাংসটা তো অনেকেই খাচ্ছে, কিন্তু কোনো রোগ নাড়া নেই, মাংসটা খুবই ভালো, কোনো রোগ নাড়া হয় না মাংসটা। আচ্ছা, মানে যেহেতু মুরগির তুলনায় মুরগির যেহেতু বিভিন্ন ধরনের রোগ হয় বিভিন্ন ঋতুতে, এদের সেটা নেই টার্কির ক্ষেত্রে, সে টার্কি বা করকনাথের ক্ষেত্রে নেই। আর খরচটাও কি মুরগির পালার মতনই? মুরগিকে যেরকম টার্কির পিছনে অনেক কম খরচ, মুরগির তুলনায় অনেক কম, অনেক অনেক কম। কেন এরা শাক পাতাগুলো খায়, মানে ঘরের উচ্ছিষ্ট শাকসবজি যেগুলো থাকে সবজিগুলো খায়, ওই জন্য খরচটা কম টার্কির পিছনে। সে তুলনায় লাভ বেশি, মুরগির তুলনায়। হ্যাঁ, খরচা কম, লাভ বেশি। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।